শুভ সকাল সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো আমার শ্বশুরবাড়ির একটা স্পেশাল রেসিপি, সেটাকে বলে ভরেলা ভিন্ডা। বাংলায় আমরা বলতে পারি ঢ্যাঁড়সের তরকারি, কিন্তু এটা আমরা বানাবো একটু অন্যরকম ভাবে, ওই যে গুজরাটি টুইস্ট দিয়ে। এটাতে আমরা এক ধরনের গুঁড়ো মশলা বানাবো আর সেটাই ঢ্যাঁড়সের মধ্যে ঢুকিয়ে আমরা বানাবো এই ভরেলা ভিন্ডা। একটু কাজটা টাইম টেকিং, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এই যে আমরা ঢ্যাঁড়সটাকে অর্ধেক করে মাঝখান থেকে কেটে ওখানে একটা স্লিট লাগিয়ে নেব, যার মধ্যে করে আমরা গুঁড়ো মশলাটা ঢোকাতে পারি। আমি কিন্তু খুব অসাবধানী, এটা খুব সাবধানে করতে হয়। আমি একটুখানি হাত কেটে ফেলেছি ওই ব্যাপারটা করতে গিয়ে। তো আপনারা যখন করবেন সবাই খুব সাবধানে করবেন। আসলে না, আমি রান্নাবান্না কোনোদিনই খুব একটা করিনি, এখানে আসার আগে পর্যন্ত তো একদমই করিনি। কি শুনতে মনে হচ্ছে তো বাপরে কি ঢঙ্গি, কি আর করব বলুন? ওখানে যখন ছিলাম সত্যিই কিছু করতে হয়নি। তারপর এখানে আসার পর বাপ বাপ বলে রান্না তো শিখতেই হবে, তাই না? যদি জিভের স্বাদ খোঁজো তাহলে নিজের রান্না নিজেকেই করে নেওয়াটা ভালো। আচ্ছা, এবারে ওই গুঁড়ো মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। একটু নারকেলের গুঁড়ো আর বাদামকে ক্রাশ করে নিয়েছি, নারকেলের গুঁড়ো বাদামের গুঁড়ো, তার মধ্যে এর মধ্যে মেশাবো আমি একটু ধনে জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার পাউডার, একটু হলুদ পাউডার, আর এখানে না রসুনেরও পাউডার পাওয়া যায়, তো ওই রসুনেরও পাউডারটা আমি দিয়ে দিই। আসলে আপনারা যারা নিরামিষ খান সম্পূর্ণভাবে তারা রসুনটা নাও দিতে পারেন। আসলে বাঙালিরা রসুনটাকে নিরামিষ না ভাবলেও গুজরাটি যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু নিরামিষই ভাবে। আর যদি আপনি শুধু স্বামীনারায়ণ হন তাহলেই আপনি রসুন বা পেঁয়াজ কোনোটাই খাবেন না। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু না একটু বেশি করেই দিতে হবে আর কি। মন খুলে সাদা তেল দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আবার একটু তেল দিয়ে দাও, যত তেল দেওয়া হয় যে কোনো কিছুই ভালো হয়, তাই না? তো সে মানুষ হোক আর খাবার। আচ্ছা, তারপরে এবার ঢ্যাঁড়সের মধ্যে আমি ভরে দিলাম আস্তে আস্তে করে ওই যে মেশানো মশলাটা ছিল। এই কাজটাই সব থেকে টাইম টেকিং অল দ্য রান্নার মধ্যে। এবারে ওগুলো ভরা হয়ে গেলে আস্তে আস্তে করে আমরা এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আসলে যদি ছোট ঢ্যাঁড়স পাওয়া যায় না, তখন ওগুলোকে হাফ করে কাটার কোনো দরকার নেই, ফুলটাই করা যেতে পারে। কিন্তু এখানে ঢ্যাঁড়স সবগুলোই এত বড় হয় না, ওই মাঝখান থেকে কেটে নেওয়াটাই ভালো। কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু হিং, একটু জোয়ান দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে আমি ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্যে। আর ওই যে আমি বাঙালি, আর আলু ছাড়া কোনো রান্নাই আমাদের কাছে সম্পূর্ণ মনে হয় না। আলুটাই হচ্ছে সমস্ত কিছুর একটা মেন আকর্ষণ, তাই না? তো আলুও আমি এর মধ্যে একটু মিক্স করে দেবো। ও, আর গুজরাটিরা এই মশলার মিশ্রণের মধ্যে একটু গুড় দেয়। ওরা গুড় ছাড়া কোনো কিছুই খেতে পারে না, কিন্তু আমার আবার মিষ্টি মিষ্টি তরকারি ভাল লাগে না, তাই আমি ওটার মধ্যে আর গুড় দিই না। এরপরে আলু সমস্ত কিছু দিয়ে আমি ওই ব্যাপারটাকে ঢেকে দিলাম। তারপরে একটু কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এর মধ্যে হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে। আসলে এই তরকারিটা খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো, তাহলে ঢ্যাঁড়স বা আলু ওগুলো ভেঙে যাওয়ার খুব ভয় থাকে। যতটুকু না করলেই নয় ততটুকু। আর এরপরে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই ওপর থেকে আবার দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মধ্যেই রেডি ভরেলা ভিন্ডা।